তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 285 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে মডেল সেট নাম্বার 7 এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা আছে। 1 নম্বরে দেখো স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার। তো এটা কী হবে দেখো দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এরপরে 2 নম্বর দেখো স্যামুয়েল ওয়াজ বিজি ইন, তো এটা হয়ে যাবে টিচিং। এরপরে 3 নম্বর দেখো অ্যাকর্ডিং টু স্যামুয়েল স্বামী ওয়াজ লেট টু অ্যারাইভ। 4 নম্বর দেখো স্বামী প্রেজিউম দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড হোমওয়ার্ক। এরপরে 5 নম্বরে দেখো স্বামী সেড দ্যাট হি সাফার্ড এ হেডেক। এটা সঠিক অপশন হয়ে যাবে হেডেকের পরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট থট ক্রস স্বামী মাইন্ড অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট। যখন সেই স্কুল গেটে প্রবেশ করেছিল কোন চিন্তা ভাবনাটা তার মনের ভিতরে এসেছিল। তো কী লিখবে দেখো অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট স্বামী থট দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অর্থাৎ সেই চিঠিটাকে ডেলিভার করবে দিনের শেষে, এই থটটা তার মাথার ভিতরে এসেছিল। 2 নম্বর দেখো হোয়াট মেড স্যামুয়েল লুক ইমপ্রেসড। তো কী লিখবে দেখো স্বামীজ ফাদার টোল্ড স্বামী দ্যাট হি শুড নট মিস স্কুল, দিস মেড স্যামুয়েল ইমপ্রেসড। অর্থাৎ স্বামীর বাবা বলেছিল তার স্কুল মিস করা উচিত নয়, এইটা দেখে কিন্তু কী করেছিল স্যামুয়েল ইমপ্রেসড হয়েছিল। এরপর 3 নম্বর দেখো হাউ ডিফারেন্ট ডিড স্যামুয়েল অ্যাপিয়ার টু স্বামী দ্যাট ডে হোয়াই। এরপরে কী লিখবে দেখো স্যামুয়েল অ্যাপিয়ার্স টু স্বামী দ্যাট ডে ভেরি হাম্বল বিকজ স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন হি ওয়াজ ইন্সপেক্টিং লেসন, অর্থাৎ হোম লেসন। অর্থাৎ যখন সে বাড়ির কাজগুলো দেখাশোনা করে সে কিন্তু খুবই রেগে যায়। এই যে ডিফারেন্টটা এটা কিন্তু স্বামীর কাছে কিন্তু স্যামুয়েল অ্যাপিয়ার হয়েছিল। এরপরে দুইয়েরগুলো দেখো। এই পোয়েমের প্রশ্নগুলো দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো 1 নম্বর দেখো দ্য চাইল্ড ইন দ্য পোয়েম গড, এটা হবে বিটার এক্সপিরিয়েন্স। 2 নম্বর দেখো দ্য ওয়ার্ড নবি মিনস, এটা হয়ে যাবে আনফেয়ার। এরপরে বিয়েরগুলো দেখো, এখানে প্রশ্নগুলির উত্তর লিখতে বলা আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে থ্রু দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। উত্তরটা লিখবে দেখো দ্য পোয়েট কনভেজ এ মেসেজ অ্যাবাউট হিউম্যানিটিজ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এমফাসাইজিং দ্যাট ইন্টারকানেক্টেডনেস অফ হিউম্যান অ্যান্ড নেচার। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রিট অফ, এটা হয়ে যাবে দ্য মাউন্টেন ভ্যালিজ দে ওয়ান্স ফিল। 2 নম্বর দেখো হায়ার টেম্পারেচার কজেস ড্রটস রেজাল্টিং ইন ক্রপ প্রোডাক্টিভিটি হুইচ মে লিড টু ফুড শর্টেজ। 3 নম্বর দেখো ওয়ার্মার টেম্পারেচার্স হ্যাভ লিড টু কি বলে দেখো lead to more intense rainfall in some areas. This can cause flooding. এরপরে 3 নম্বর দেখো what are the changes। তো এরপরে 4 নম্বর দেখো more intense cyclonic storm affect out coastline and more glaciers are retreating from mountain valleys. এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 1 নম্বর দেখো হাউ ক্যান গ্লোবাল ওয়ার্মিং লিড টু ফুড শর্টেজ, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কীভাবে ফুড শর্টেজকে লিড করে। তো উত্তরটা লিখবে দেখো হায়ার টেম্পারেচার কজেস ড্রটস ইন সাম এরিয়াজ। উত্তরটা এই যে এখানে দেওয়া রয়েছে ইন সাম এরিয়াজ কজিং এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি, এই যে শেষ পর্যন্ত লিখবে লিড টু ফুড শর্টেজ। এরপরে 2 নম্বর দেখো হাউ ক্যান হায়ার টেম্পারেচার কজ ফ্লাড। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো ওয়ার্মার টেম্পারেচার্স হ্যাভ লিড টু মোর ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াজ, দিস ক্যান কজ ফ্লাডিং। এরপরে 3 নম্বর দেখো হোয়াট আর দ্য চেঞ্জেস ইন সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ সি লেভেলসে কী চেঞ্জ দেখা যায়। তো কী লিখবে দেখো ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং দ্য সি লেভেলস আর রাইজিং অ্যান্ড দ্য আর্কটিক সি আইস ইজ মেল্টিং। এরপরে সেকশন বিয়েরগুলো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এজ ডিরেক্টেড। 1 নম্বরটা দেখো ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তো কী হবে দেখো হ্যাড দ্য হাউস বিন ক্লিন বাই হিম বিফোর ইউ রিচড। তো বিফোর ইউ রিচড। এরপরে 2 নম্বরে দেখো মধু, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো কী হবে দেখো মধু উইশড রেনু মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এরপর 3 নম্বর দেখো নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। তো কী হবে দেখো আই ওয়াজ নট আনডাউটফুল হোয়েদার ইট ওয়াজ ইউ। এরপরে 4 নম্বর দেখো এটাকে অ্যাডভার্ব করতে বলা আছে।
তো কি অ্যাডভার্বিয়াল ক্লজ করতে বলা আছে, তো কী হবে দেখো, হোয়েন ই রিটার্ন হোম এভরিবডি ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন স্লিপ। এরপরে বিয়েরগুলো দেখো, এটাকে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা আছে, তো কী হবে দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেম ফ্রম এ নোবেল ফ্যামিলি, হি ওয়াজ বর্ন ইন ফ্লোরেন্স, দেন কিং জিওর্জ IV ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড।